দলের অভিজাত শ্রেণীর কথা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার MSNBC-কে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সাধারণ ডেমোক্রেটিক ভোটাররা এখনও তাকেই চায়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর জন্য নিজেকে সেরা প্রার্থী বলে দাবি করেন বাইডেন। প্রেসিডেন্ট আরও বলেন, কেউ যদি তার প্রার্থিতা প্রত্যাহার চান তবে তিনি আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে আপত্তি জানাতে পারেন। 46th President of the United States and presumptive. সোমবার MSNBC-র মর্নিং জো অনুষ্ঠানে এক বিশেষ অডিও সাক্ষাৎকারে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন। এই সাক্ষাৎকারে বাইডেন তুলে ধরেন কি কারণে তিনি নির্বাচনে বহাল থাকবেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে তিনি সেরা প্রার্থী। বাইডেন জানান, সাম্প্রতিক সময়ে তিনি সারা দেশ ভ্রমণ করেছেন, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ ডেমোক্রেটরা তাকে আবারও প্রেসিডেন্ট পদে দেখতে চান কিনা তা জানা। বাইডেন বলেন, 2020 সালের নির্বাচনে যেসব ডেমোক্রেটিক ভোটার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবারও তারা তাকে দলের প্রার্থী হিসেবে দেখতে চান। পাশাপাশি তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প কোনো যুক্তিতেই প্রেসিডেন্ট হতে পারেন এমন আলোচনা কয়েক সপ্তাহ আগেও ছিল না। জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, তাই নির্বাচন থেকে তিনি দূরে সরে যাচ্ছেন না বলেও জানান বাইডেন। তার পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন রয়েছে দাবি করে বাইডেন বলেন, এখন তার টেলিপ্রম্পটার ব্যবহার করা নিয়ে কথা উঠছে, যা তিনি অস্থায়ীভাবে ব্যবহার করেছেন, অথচ ট্রাম্পও টেলিপ্রম্পটার ব্যবহার করেন। নিজেকে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রার্থী বলে মনে করেন বাইডেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়েও কথা বলেন তিনি। বাইডেন দাবি করেন, ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে তিনি হারেননি। বাইডেন বলেন, ট্রাম্প একটা মিথ্যুক এবং বিতর্কের পর তিনি আর কিছুই করেননি। গলফ কোর্টে ঘুরে বেরিয়ে আর মার-আ-লাগোতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। প্রেসিডেন্ট আরো বলেন, ট্রাম্প নির্বাচন করছে বলেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিষয়টি এমন নয়। দেশের মানুষের স্বার্থেই তিনি লড়ছেন। মিলেনিয়াররা কি বলছেন তাতে তার কিছুই যায় আসে না। পাশাপাশি তার প্রার্থিতার বিষয়ে আপত্তি থাকলে আগামী অগাস্টে হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কনভেনশনে তা জানাতে পারেন বলে মন্তব্য করেন বাইডেন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।